নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পয়গম্বর মূসা ডেকে বলতেছিল, মালিক, জামানার সবচাইতে বড় গুনাহগারকে আমি একটু দেখতে চাই। আমার মনে বড় আশা, এই জামানার মধ্যে সবচাইতে তুমি কারে বড় গুনাহগার বানিয়েছ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা, আগামীকাল 3 রাস্তার মোড়ে গিয়া দাঁড়াইবা। সর্বপ্রথম যেই বান্দার সঙ্গে সাক্ষাৎ হবে ওই বান্দাটাই হলো জামানার সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহর পয়গম্বর মূসা রাস্তায় গিয়া দাঁড়াইলেন, দেখে একজন বৃদ্ধ মানুষ সাথে একটা ছোট মাসুম বাচ্চা লইয়া পাহাড়ের দিকে যাইতেছে। আল্লাহর পয়গম্বর মূসা আফসোস করলেন, আহারে, এই মানুষটা জামানার সবচাইতে বড় গুনাহগার। আল্লাহর পয়গম্বর মূসা বলে, মালিক, জামানার সবচাইতে বড় গুনাহগারটারে দেখাইলা, জামানার সবচাইতে বড় নেককার মানুষটারে দেখাইবা না? আল্লাহ বলে, মূসা, সকালবেলা যেই রাস্তায় দাঁড়িয়েছিলা, বিকাল বেলা আবার ওই রাস্তায় দাঁড়াইবা। সর্বপ্রথম যেই বান্দার সঙ্গে সাক্ষাৎ হবে ওই মানুষটা হলো জামানার সবচাইতে বড় নেককার বান্দা। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম রাস্তায় গিয়া দাঁড়াইলেন, আশ্চর্য হয়ে গেলেন। সকালবেলা যেই মানুষটাকে দেখলাম পাহাড়ে যাইতেছে, বিকাল বেলা দেখি ওই মানুষটাই পাহাড় থেকে নামতেছে। মূসা আলাইহিস সালাম বলে, মালিক, আমি দেখতে চেয়েছিলাম গুনাহগার আর নেককার, কিন্তু যারে তুমি গুনাহগার বইলা দেখাইলা, বিকাল বেলা নেককার বলে ওই মানুষটাকেই দেখাইলা, বুঝলাম না। আল্লাহ বলে, মূসা, এই বান্দা পাহাড়ের কিনারায় যখন যাই, তার সাথে মাসুম বাচ্চাটা তার বাবাকে প্রশ্ন করতেছিল, বাবা, এই জঙ্গলটা কত বড় হবে? বাবা বলেছিল, সন্তান, এই জঙ্গলটা অনেক বড়। সন্তান ডেকে বলতেছিল, বাবা, এই জঙ্গলের চেয়ে আল্লাহর কি বড় বানাইছেন? বাবা ডেকে বলে, সন্তান, এই জঙ্গলের চাইতে আল্লাহ অনেক বড় করে বানাইছেন পাহাড়কে। এবার সন্তান ডেকে বলে, বাবা, ওই পাহাড়ের চাইতে আল্লাহ আর কোন জিনিসকে বড় বানাইছেন? সন্তানের প্রশ্নের উত্তরে বাবা বলে, সন্তান, ওই পাহাড়ের চেয়েও আল্লাহ আকাশকে কোটি কোটি গুণ বেশি বড় বানায়া সৃষ্টি করেছেন। সন্তান ডেকে বলে, বাবা, ওই আকাশের চাইতেও আল্লাহ আর কি বড় বানাইছে? এমনি বাবা কান্না করে দিলেন, চোখের পানি ছেড়ে বলতেছে, সন্তান, ওই যে জঙ্গল দেখা যায়, এটার একটা পরিমাপ করা যায়। ওই যে পাহাড় দেখা যায়, এই পাহাড়ের একটা পরিমাপ করা যায়। কিন্তু রে সন্তান, আমি তোমার বাবা, আমার জীবনে আমি এত গুনাহ করেছি, এই গুনার কোনো পরিমাপ হয় না। আমার মতো গুনাহগার, আমার গুনাহগুলি যদি ওজন দেওয়া হয়, পাহাড়ের চেয়েও বড় হবে, আকাশের চেয়েও বড় হবে। সন্তান তখন ডেকে বলতেছে, বাবা, তাহলে বলো, ওই তোমার গুনার চেয়েও আল্লাহর কোন জিনিসটা বড় করে বানাইছেন? সাথে সাথে বাবা উত্তর দিল, সন্তান, আমার গুনাহের চেয়েও আল্লাহ কোটি কোটি গুণ বড় বানাইছেন তার দয়া আর মায়া। সন্তান ডেকে বলতেছে, বাবা, যে আল্লাহ এত দয়ার মায়া বেশি, সে আল্লাহর কাছে তুমি তাহলে চাও। বাবা 2টা হাত তুলে কান্দে আর বলে, মালিক, আমি জানি আমার মতো গুনাহগার তোমার আসমান জমিনের উপরে কেউ নাই। আয় আল্লাহ, আমার তো ডানা নাই, আমি মানুষ, 2টা পা দিয়েছিলাম, গুনাহ করেছি রে মালিক। গুনাহের জন্যে অনুতপ্ত হইয়া পাহাড়ের সর্ব উচ্চায় আমি উঠলাম। আয় আল্লাহ, এর বেশি উঠার ক্ষমতা আমার নাই। আল্লাহ, তুমি গুনাহগার বলে তাড়িয়ে দিও না। দুনিয়াতে ভিখারি যদি এক দুয়ারে ভিক্ষা না পায়, আরেকটা দরওয়াজায় গিয়ে হাত বাড়িয়ে দেয়। আয় আল্লাহ,
তুমি যদি গুনাহগার বলে তাড়িয়ে দাও, বলো না তোমার গোলাম কার দরওয়াজায় গিয়ে হাত বাড়াইবে। রে পয়গম্বর মুসা এইভাবে যখন গুনাহের জন্য অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে কান্না করেছে, সকাল বেলার গুনাহগারটাকে আমি আল্লাহ বিকাল বেলায় জামানার সবচেয়ে বড় নেককার হিসেবে কবুল করে নিলাম। এই জন্য নবী বলেন, মামবাকা, প্লিজ কথা বলবেন না, মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যেই চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে যায়, এই পানিটার কত দাম রে মুসলমান। আল্লাহর নবী বলেন, ইয়াউমুল মাহশার, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক এই জাহান্নামকে 7 তবক জমিনের নিচে অবস্থান করে রেখেছেন। সেদিন আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফেরেশতারা জাহান্নামকে ধরে হাসরের বাম পাশে উপস্থিত করো। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ফেরেশতারা জাহান্নামের শিকলে ধরে আছে। আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা, এক একজন ফেরেশতা কত শক্তিশালী হবে। এই জাহান্নামের নাকের মধ্যে 70,000 শিকল লাগানো আছে, আর প্রত্যেকটা শিকলের মধ্যে 70,000 আংটা আছে, আর প্রত্যেকটা আংটার মধ্যে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। কিন্তু আল্লাহ যখন আদেশ করবেন, জাহান্নাম একটা লাফ দিয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন দেখবেন জাহান্নাম সেদিন তার আসল রূপ প্রকাশ করবে। যেদিন সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, নিচের জমিনটা তামার হয়ে যাবে। যেদিন কেউ কাউকে চিনবে না, আপন বলতে কেউ থাকবে না। যেদিন মানুষগুলি 50,000 বছর পর্যন্ত দাঁড়াইয়া থাকবে, পানি পাবে না, তৃষ্ণা নিজের চামড়া ছিঁড়ে রক্ত হাড্ডিগুলি চুইসা চুইসা পান করবে। সূর্যের তাপ যখন ছেড়ে দিবে, মানুষগুলি পাগল উলমাতের মতো হয়ে যাবে, চিৎকার করে করে বলবে, নবী কই, নবী কই। সমস্ত মানুষগুলি চলে যাবে আদম পয়গম্বরের কাছে। আদম আলাইহিস সালাম বলবে, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না। মানুষগুলি চলে যাবে নূহ পয়গম্বরের কাছে, তিনিও বলবে, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না। অর্থাৎ হযরতে মূসা কালিমুল্লাহ বলবে, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, আমার পক্ষে সম্ভব হবে না। ঈসা রূহুল্লাহ বলবে, আমার পক্ষে সম্ভব হবে না। সমস্ত মানুষগুলি যেদিন কেউ কাউকে চিনবে না, সমস্ত নবীরা তার উম্মতদেরকে ভার। আল্লাহর হাবিব যখন দেখবেন জাহান্নামকে আল্লাহ উপস্থিত করলেন, আল্লাহর নবী এত পরিমাণে উম্মতের জন্য কাঁদবে রে মুসলমান। তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, গোটা পৃথিবীর সমস্ত মানুষের কান্না যদি এক পাল্লায় করা হয়, হযরতে আদম পয়গম্বরের সমপরিমাণ হবে না। হযরতে আদম পয়গম্বর সহ তামাম পৃথিবীর মানুষের কান্না যদি এক পাল্লায় করা হয়, হযরত ইব্রাহিম কালিমুল্লাহ সমপরিমাণ হবে না। হযরত ইব্রাহিম কালিমুল্লাহ সহ তামাম পৃথিবীর সমস্ত মানুষের কান্না যদি এক পাল্লায় করা হয়, হযরত নূহ আলাইহিস সালামের সমপরিমাণ হবে না। হযরত নূহ আলাইহিস সালাম সহ তামাম পৃথিবীর মানুষের কান্না যদি এক পাল্লায় করা হয়, হযরত মূসা কালিমুল্লাহ সমপরিমাণ হবে না। হযরত মূসা কালিমুল্লাহ সহ গোটা পৃথিবীর সমস্ত মানুষের কান্না যদি এক পাল্লায় করা হয়, হযরত ঈসা রূহুল্লাহ সমপরিমাণ হবে না। হযরত ঈসা রূহুল্লাহ সহ তামাম পৃথিবীর মানুষের কান্না যদি এক পাল্লায় করা হয়, তোমার আমার নবী মাকামে মাহমুদে উম্মতি উম্মতি বলে যে কান্না করবে, ওই কান্নার একটা মুহূর্তের সমপরিমাণ হবে না। আল্লাহর নবী মাকামে মাহমুদে পড়ে এত পরিমাণে কান্না করবেন,
গোটা মাকামে মাহমুদটা ভিজে যাবে। আল্লাহ ডেকে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা। বন্ধু, আপনি কি জন্য কান্দেন? নবী গো, দুনিয়াতে আপনি কান্না করেছেন, তায়েফের জমিনে রক্ত জড়াইছেন, উহুদের ময়দানে দান দান শহীদ করছেন, আজকে হাসরের ময়দানে কেন কান্দেন? আল্লাহ নবী ডেকে বলবে, মালিক, এই যে জাহান্নাম যেইভাবে তার জিহ্বা বের করে মানুষদেরকে আহ্বান করতেছে, আয় আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে চলে না যায়। আল্লাহ নবীর ঠোঁট দুইটা কাঁপতে থাকবে, নবী বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ ডেকে বলবে, বন্ধু, এই যে নেন, একটা পেয়ালার মধ্যে আল্লাহ তার নবীকে একটু পানি হাতের মধ্যে ধরায়া দিবেন। আল্লাহ নবীকে বলবেন, নবী গো, এই পানিটা জাহান্নামের বুকে ছুঁড়ে মারেন। আল্লাহ নবী যখনই পানিটা জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারবে, সাথে সাথে জাহান্নাম পিছাইতে শুরু করবে। আল্লাহ নবী ডেকে বলবে, মালিক, এটা কোন কুদরতি পানি? এটা কি হাউজে কাউসারের পানি নাকি জমজম কূপের পানি? যেই পানির এত পাওয়ার, ভয়ঙ্কর জাহান্নাম পর্যন্ত পিছাইতে বাধ্য হলো। আল্লাহ নবীর প্রশ্নের উত্তরে মালিক বলবে, নবী গো, এটা দুনিয়ার কোন জমজম কূপের পানি না, এটা হাউজে কাউসারের পানি না। ওগো আল্লাহর হাবিব, এটা হচ্ছে আপনার গুনাহগার বান্দা বান্দিরা যখন গুনাহ করেছে, রাত যখন গভীর হয়ে গেছে, মাওলার সেজদায় পড়ে যখন তারা কান্না শুরু করেছে, এই পানিগুলি আমি আল্লাহ বৃথা যেতে দেই নাই। গুনাহের বয়ে, অর্থাৎ মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, অর্থাৎ আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে তারা যখন কান্না করেছিল, এই পানিগুলি আমি আল্লাহ কুদরত দিয়ে হেফাজত করে রেখেছিলাম। এটা হাউজে কাউসারের পানি না, এটা জমজম কূপের পানি না, এটা হলো আপনার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। এই জন্য বলেন, আল্লাহ বলেন, ফালইয়াদহাকু ক্বালিলাও ওয়াল ইয়াবকু কাসীরা। আল্লাহ বলে, বান্দারে, হাসো কম, বেশি পরিমাণে কান্না করো, কারণ হাসতে হাসতে দিল মরে যায়। যদি কান্না করতে করতে আল্লাহর কাছে চাও, যে চোখ জাহান্নামের ভয়ে কাঁদবে, এই চোখ আল্লাহ জাহান্নামে ফেলে দিবে না। কারণ নবী বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, অর্থাৎ মার গর্ভ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয় যেমন নিষ্পাপ হয়, গুনাহগার বান্দা বান্দিরা যখন গুনাহ করে আমার মালিকের কাছে সাজদায় পড়ে কান্না করে, আল্লাহ নিষ্পাপ মাসুম বানায়া বান্দাকে নেককার হিসাবে কবুল করে নেয়। মুসলমান ভাইয়েরা আমার, মরুর প্রান্তরে একটা উট যদি হারিয়ে যায়, পথিক যখন উটটা ফিরে পায়, হারানো উট ফিরে পেয়ে পথিক যতটা না খুশি হয়, আল্লাহ রব্বুল আলামিন নাফরমান বান্দা বান্দিরা যখন আমার মালিককে রহিম রহমান বলে ডাকে, আল্লাহ বলেন, ওই পথিকের চেয়েও লক্ষ কোটি গুণে বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই। মুসলমান ভাইয়েরা আমার, কোনো একদিন নবীর সাহাবী দেহাতুল কলবি আল্লাহ নবীর কাছে সে কান্না শুরু করলেন। আল্লাহ নবী বলছে, দেহায়া, কেন কান্দো? কিসের জন্য কাঁদো? দেহাতুল কলবি বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ভুল করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, বলেন আল্লাহ নেই আমার গুনাহগুলি মাফ করবি কিনা? আল্লাহ নবী ডেকে বলেন, দেহায়া, তুমি না কালিমা পড়েছো, তুমি না ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আল্লাহর ওয়াদা আছে, ওয়াদার আছে, বান্দা বান্দি যখন কালিমা পড়ে তওবা করে ফিরে আসে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেয়। দেহাতুল কলবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে একটা আওয়াজ আমাকে ঘুমাতে দেয় না। আল্লাহ নবী বলেন, দেহায়া, কি আওয়াজ তোমাকে ঘুমাতে দেয় না? দেহাতুল কলবি বলছে, আল্লাহর হাবিব, আমি একবার ব্যবসা করার জন্য অনেক দূরে গিয়েছিলাম। যাওয়ার সময় আমার স্ত্রীকে আমি গর্ভবতী দেখে গিয়েছিলাম। আমি বলেছিলাম, বউ,
যদি পুত্র সন্তান হয় তাহলে লালন পালন করবা, আর যদি কন্যা সন্তান হয় তাহলে জিন্দা দাফন করে দিবা। দেহাতুল কলব বলছে আল্লাহর হাবিব অনেক দিন পর ব্যবসা ছেড়ে আমি যখন বাড়ির দিকে রওনা হলাম, শুরু পথে যখন আমি দাঁড়াইলাম, ছোট্ট চাঁদের মতো উজ্জ্বল চেহারা, ফুটন্ত গোলাপের মতো মুখটা মাঝে হাসি, এমন সুন্দরী রূপসী যুবতী একটা মেয়ে দৌড়াইয়া আমার কাছে এসে বলতেছে, বাবা বাবা তুমি কি জানো প্রতিদিন এই রাস্তায় দাঁড়ায়া থাকি তোমাকে একটা নজর দেখার জন্য। বাবা আজকে অনেক দিন পর তুমি ব্যবসা করে আসলা, বাবা তুমি কেন আমাকে কুলে নাও না? বাবা আমি দেখেছি আমার বান্ধবীদের বাবারা যখন বাহির থেকে আসে সন্তানকে বুকের মধ্যে জড়ায়া নেয়, বাবা কেন তুমি আমাকে কুলে নাও না, কেন আদর করো না? দেহাতুল কলবি বলছে আল্লাহর হাবিব যখনই এই ছোট্ট মেয়েটা আমাকে বাবা বাবা বলে ডাকতেছিল, আমার রাগ উঠে গেল গো নবী। দৌড়াইয়া আমি ঘরের মধ্যে চলে গেলাম, গিয়ে বললাম, বউ এই মেয়েটাকে আমাকে বাবা বাবা বলে ডাকে। দেহাতুল কলবির স্ত্রী সাথে সাথে কান্না করে দিলেন, আর ডেকে বলে, স্বামী এই মেয়েটা তোমার সন্তান। স্বামী গো তুমি বলেছিলা কন্যা সন্তান হলে মেরে ফেলার জন্য, আমিও চেষ্টা করেছিলাম, 3 বার নিয়ে গিয়েছিলাম কাবাগরের উত্তর পার্শ্বে মরুভূমিতে তাকে দাফন করার জন্য, কিন্তু মেয়েটা এত সুন্দর চেহারার অধিকারী, তার চেহারা আমার চেহারা যখন এক হয়ে যায় আমি পারি না তাকে হত্যা করে মেরে ফেলতে। দেহাতুল কলবি বলছে আল্লাহর হাবিব আমি এত বড় জানোয়ার, এত বড় পাপিষ্ঠ, এত বড় গুনাহগার, আমার স্ত্রীকে বললাম, বউ তুমি যেহেতু পারলে না, তুমি মেয়েটাকে সাজাইয়া গুছাইয়া আমার হাতে দাও, আমি ঠিকই তারে হত্যা করতে পারবো। ও আল্লাহর হাবিব আমার স্ত্রী যখন মেয়েটাকে সুন্দর করে সাজাইলেন, আমার কাছে যখন আসলেন, আর আমাকে ডেকে বলতেছে, স্বামী জীবনটা ভিক্ষা দান, এই জামিলাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, আর কোনোদিন আমি আপনার কাছে আসব না। কিন্তু আল্লাহর হাবিব যখনই তার মা এই কথাগুলি বলতেছিল, আমার ছোট্ট মেয়ে জামিলা তার মার মাথার মধ্যে হাত দিয়ে বলতেছে, মা কেন মানা করো, কেন নিষেধ করতেছো? মা বাবা অনেক দিন পর আসছে, বাবার সাথে ঘুরতে যাব। মা চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছে, জামিলা তুমি এত দূর চলে যাচ্ছ, আর কোনোদিন তোমার সাথে আমার দেখা হবে না। এ মা জামিলা তুমি যার হাতে যাচ্ছ তিনিই তোমার আজরাইল, ওই বাবাই তোমাকে হত্যা করবে। দেহাতুল কলবি বলতেছে আল্লাহর হাবিব মেয়েটাকে দৌড়াইয়া নিয়ে আমি কাবা ঘরের উত্তর পার্শ্বে চলে গেলাম, মরুর প্রান্তরে একটা গর্ত খনন করতেছিলাম। আমার মেয়েটা চতুর্দিক থেকে গর্তের চতুর্দিক থেকে হাঁটা চলা করতেছিল, আর বলতেছিল, বাবা এই গর্ত কার জন্যে খনন করতেছো? বাবা এত কষ্ট করে কার জন্যে গর্ত খনন করো রে বাবা? আমার ছোট্ট মেয়ে জামিলা আমার সাথে গর্ত করার মধ্যে সহযোগিতা করলো। ও আল্লাহর হাবিব মরুর প্রান্তরে বালিগুলি যখন উপর থেকে নিচে নেমে যায়, আমার মেয়ে জামিলা হাত দিয়া বালিগুলি উপরে উঠাই, আর বলে, বাবা এত কষ্ট কার জন্য তুমি করো? ও আল্লাহর হাবিব আমার মেয়ে সেই কচি কণ্ঠের আওয়াজ যখন আমার কানে বাজে, নবী গো আমি পাগলের মতো হয়ে যাই। আমার মেয়ে জামিলা যদি বেঁচে থাকতো এই আরবের সবচাইতে বড় লেখক হতো, সবচাইতে বড় দার্শনিক হতো। ও আল্লাহর হাবিব এক পর্যায়ে আমি এত নিষ্ঠুর বাবা, আমার মেয়ে জামিলাকে ডেকে বললাম, মা গো দেখে যাও গর্তের ভিতরে কি যেন দেখা যায়। আমার মাইয়াটা দৌড়াইয়া এসে বলতেছে, বাবা বলো 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 কি দেখা যায়? এই কথা বলে
আমার ছোট্ট মেয়ে জামিলা যখন গর্তের কিনারায় এসে দাঁড়াইলো, আমি এত নিষ্ঠুর বাবা, আমার জামিলার গাড়ের মধ্যে ধাক্কা মেরে গর্তে যখন ফেলে দিলাম, আমার মেয়েটা চিৎকার করে করে বলতেছিল, বাবা আমি গর্তে পড়ে গেলাম, তুমি আমাকে উঠাও। আমি এত নিষ্ঠুর বাবা, আমি বলতে লাগলাম, মা তুমি পড়ো নাই, আমি তোমাকে ধাক্কা দেয়া ফেলে দিয়েছি। আমার মেয়েটা আমার ডান হাতের শাহাদাত আঙ্গুল ধরে বলছিল, বাবা যখন আমার মা আমাকে সাজিয়ে দিয়েছিল তখন মা কান্না করেছিল কি জন্যে, তখন বুঝি নাই, এখন বুঝতেছি বাবা, তুমি যে আমার আজরাইল হয়ে দাঁড়াইবা আমি তো জানতাম না। বাবা তুমি যদি এখনো চাও আমার জীবনটা ভিক্ষা দিতে পারো, বাবা গো তুমি আমাকে মেহেরবানি করে জীবনটা ভিক্ষা দাও। এই কথা বলে বলে আমার ছোট্ট মেয়ে জামিলা যখন কান্নাকাটি করতে শুরু করলেন, আমার মেয়েটার কচি কণ্ঠের আওয়াজগুলি আমার কানে আসতেছিল, কিন্তু আমার কাছে সেটা ভালো লাগতেছিল না। ওগো আল্লাহর নবী, আমি এত নিষ্ঠুর বাবা, বিশাল বড় এক পাথর তুলতে তুলতে কাঁধ পর্যন্ত আমি উঠাইলাম, কাঁধ পর্যন্ত পাথরটা উঠাইয়া আমার মেয়ে জামিলার বুকের মাঝখানে যখন পাথরটা ধাক্কা মেরে ছেড়ে দিলাম, আমার মেয়ের বুকটা ফেটে মরুর প্রান্তরের বালিগুলি উদ্ভেদ করে বালি ফেটে ফিলকি দিয়ে রক্ত যখন আমার চেহারার মধ্যে লাগতেছিল, আমার মেয়েটা তখন চিৎকার করে করে বলছিল, বাবা তুমি আমাকে মেরে ফেললা, বাবা তুমি চাইলে জীবনটা ভিক্ষা দিতে পারতা। ওগো আল্লাহর হাবিব, আমি যখন ঘুমাই, রাত যখন গভীর হয়ে যায়, আমার মেয়ে জামিলার এই আওয়াজটা যখন আমার কর্ণপোহরে এসে পৌঁছে যায়, তখন আমি ঘুমাইতে পারি না। নবী বলেন, আল্লাহ যদি আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়, আল্লাহ এই গুনাহটা মাফ করবে কিনা? আল্লাহ নবী তাকায়া দেখেন, দেহায়াতুল কলবির চোখেও পানি, নবীর চোখেও পানি। নবী বলতেছে, দেহায়া মানুষ নবী বলতেছে, দেহায়া এত বড় গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে কিনা আমার জানা নাই, তবে দাঁড়াও দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে কিনা। সাথে সাথে জিবরাইল আয়াত নিয়ে নাজিল হয়ে গেলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।